হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগস। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন ডেলি রুটিন হিসেবে কোনো ব্লগ ছাড়া হয় না, তাই ভাবলাম আজকে ডেলি রুটিন নয়, সকালে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে ভাবছি। তো এখন স্নান করে পুজোটা দেবো, দিয়ে তারপরে টিফিন করব। টিফিনের থেকে শেয়ার করি তোমাদের সঙ্গে আমি কি আজ করি। তো মোটামুটি আজ রান্নাবান্নাটাই ইচ্ছা আছে শেয়ার করার তোমাদের সঙ্গে। তো দেখা যাক চলো কি হয়। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। তোমাদের পাশে থাকাটা প্রচুর পরিমাণে প্রয়োজন আমার পক্ষে। তো চলো। তো দেখো, আমি চান করে পুজো করতে চলে এসেছি। পুজো করতে করতে হঠাৎ করে মনে হলো তোমাদের সঙ্গে আমার ঠাকুর পুজোটাও শেয়ার করি। তো তুলি এসেছিলো সেই সময় আমাদের ঘরে। আমি তুলিকে বললাম, তুলি আমাকে একটু ক্যামেরাটা ধরে দে, আমি ঠাকুরকে পুজো দিই। তা ও তাড়াতাড়ি করে বিছানার উপরে উঠে আমাকে ওপর থেকে নিচে এই যে ক্যামেরাটা করলো। আমি ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। আজ প্রথমবার আমার ঠাকুরকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা বলো, কমেন্ট করে জানাও আমার পুজো কেমন হলো। আর যেহেতু বললাম যে আমি চান করে উঠে পুজো করছি, পুজো টুজো সব কমপ্লিট করে নিই। আর দেখো আমার ঠাকুরকে তোমরাও দর্শন করো। তো দেখো আমি এইভাবেই পুজো করি। আর রাধা মাধবের কাছে প্রে করি সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখো, সবার দিনগুলো প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক। আর এই যে রাধা মাধবের ছবিটা তোমরা দেখছো, এটা না একটা ক্যালেন্ডার ছিল। ক্যালেন্ডারটা আমার এত বেশি পছন্দ ছিল, ক্যালেন্ডারটাকে কেটে আমি থার্মোকল দিয়ে এরকম ফ্রেম বানিয়ে ভগবানকে আমার ঠাকুরের জায়গায় বসিয়েছি। তো এটা তোমাদের কীরকম লাগলো দেখো। আরও একটা আমি এরকম করেছি, তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি এরকম ক্যালেন্ডার কেটে আরও একটা রাধা মাধবের ফটো ফ্রেম বানিয়েছি। সেটা হয়তো তোমরা দেখেছো অনেক আগেই, তবুও তোমরা যদি দেখতে চাও আমি আরেকবার তোমাদেরকে দেখাবো। স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি টিফিন খেতে। আর আজকে টিফিনে আছে আমার এই যে লুচি আলু চচ্চড়ি। আজ ছেলেকেও এটাই করে দিয়েছি, ও স্কুলে খেয়ে গেছে আর স্কুলের জন্য টিফিনও নিয়ে গেছে। তার আমার জন্য একটুখানি করে নিয়েছি। তো এখন আমি এটা টিফিন করি। চলো, কে কে লুচি আলু চচ্চড়ি খাবে তো চলে আসো ঝটপট। চলো আমি খেয়ে নিই, তারপর আবার আসছি আমার রান্না কি হবে সেটা নিয়ে। আর আমি যে টিফিন খেতে এসেছি না, ওইদিকে আমার ভাত বসিয়ে দিয়ে এসেছি, কেন তাড়াতাড়ি হবে তাহলে। তাই জন্য এখন কটা বাজে, এখন বাজে 10:30। তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর এইদিকে আমি এখন টিফিন করছি। চলো টিফিনটা তোমাদেরকে ভালো করে দেখাই। আর কে কে ইন্টারেস্ট আছে লুচি আলু চচ্চড়ি খাওয়ার, ঝটপট আমাকে কমেন্ট করে বলো আর তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়ি লুচি আলু চচ্চড়ি টিফিন করতে। ছোটো ঘরে জানলার কাছে রোদ এসে পড়েছে আর আমি ওখানেই স্নান করে এসে বসেছি টিফিনের থালা নিয়ে। তো দেখো আমার টিফিনে এই যে বললাম তোমাদেরকে লুচি আলু চচ্চড়ি। তো চলো ঝটপট করে আমি খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে আবার দুপুরে রান্নার সরঞ্জাম নিয়ে। তো চলো আমি খেয়ে নিই, তোমরা যারা টিফিন না করেছো তারা খেয়ে নাও। তো দেখো ফ্রেন্ড, আমি মাছের সবজিটা করার জন্য এই যে সবজি সব কেটে নিয়েছি। শিম, বেগুন, আলু, টমেটো আর এই যে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ, এগুলো কেটে নিয়েছি। আর এইদিকে দেখো আমার পেঁয়াজকালি আলু ভাজা হয়ে গেছে, ডাল তো হয়েই গেছে। আর এইদিকে দেখো কড়ার মধ্যে আমার মাছ ভাজা হচ্ছে। এই মাছগুলো দিয়ে, এই সবজিগুলো দিয়ে আমি আজকে তরকারি করব। এটাতে এমন কিছুই মশলা না, পেঁয়াজ, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস এইটুকুই মশলা। আজ আমার রান্না পেঁয়াজকালি আলু ভাজা, এই সবজি দিয়ে মাছটা হবে, আর হবে ডাল। যে বললাম মাছ দিয়ে সবজি দিয়ে যেই তরকারিটা আমি করব, এই যে সেই তরকারিটার লুক দেখো, চেহারাটা এরকম হচ্ছে দেখতে। তো এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে তেলচাপটি মাছ। আমাদের এখানে এটা তেলচাপটি মাছ বলে। তো এইভাবে আলু, বেগুন, শিম দিয়ে করলে খুব টেস্টি হয়। তো আজকে এতটুকুই রইলো আমার ভিডিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকদিন, নতুন আরেকটা ভিডিও।